ঘিরে তাদের মধ্যে আমরা আমেজ দেখছি, তারা নানা ধরনের মতামত দিচ্ছে। তবে আমাদেরকে কেন তারা আসলে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারে তার জন্য 3-4টা পয়েন্ট বলবো। তার মধ্যে একটা হচ্ছে আমরা এই ক্যাম্পাসে 1 স্টুডেন্ট 1 বেড প্রকল্প নিশ্চিত করব। আমরা আশাবাদী এই আপনি দেখবেন যে রবীন্দ্র ভবনের মতো জগন্নাথ হলে, তারপরে শেখ মুজিবুর রহমান হলে জুলাই স্মৃতি ভবন, এরকম বড় বড় যদি বঙ্গবন্ধু ভবন, তারপরে আপনার সাকসেসর টাওয়ার আছে, এরকম যদি 5 থেকে 7টা বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে উঠানো হয় আবাসিক সমস্যা নিরসনে, আমরা আশাবাদী 1 বছরের মধ্যে এটা সম্ভব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, শুধু সারা দেশের আমার মনে হয় যে অর্ধেক প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীদেরকে সিটের নামে জিম্মি করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ফ্যাসিলিটি কায়েম করেছিল আওয়ামী লীগ, তারপরে সারা দেশে। তো নতুন করে যাতে এই দেশে কেউ ফ্যাসিলিটি সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য প্রধানতম এবং প্রথমত এই ক্যাম্পাসে সিটের সমস্যার সমাধান করতে হবে। আর আরেকটি বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্রি ইন্টারনেট সেবা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব হয়নি। বিটিসিএল লাইন রুমে রুমে গিয়েছে। তবে শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। আমরা হিসাব করে দেখেছি প্রতিটি শিক্ষার্থীর প্রতি মাথাপিছু মাত্র মাসিক 40 টাকা খরচ করেই এখন সে যে স্পিডে ইন্টারনেট চালাচ্ছে তার থেকে অন্তত 10 to 15 টাইমস স্পিডে সে ইন্টারনেট সে পেতে পারেন। কিন্তু আর এই জিনিসটা আমরা স্পন্সর এনে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এনে শিক্ষার্থীদের জন্য আশা করি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রি করে দেওয়া যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার একাডেমিক এলাকায় এবং তার আবাসিক এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা পাবেন যদি তারা আমাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের মেয়েদের হলগুলোতে আপনারা জানেন যে 10টা লাস্ট টাইম, সেটা আমরা দাবি জানাচ্ছি সেটা যদি 11টা পর্যন্ত করা হয় রেগুলার, আর লেট গেট টাইম হচ্ছে 12টা পর্যন্ত করা যায়। আর এছাড়াও প্রতিটা হলে একটি ডাক্তার, MBBS মেডিকেল ডাক্তার, যাকে জানে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গাইনি জটিলতায় তারা ভোগেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ।